হয় মই এতিয়া আছোঁ অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী এটা ঠাই যি ঠাইৰ নাম হ'লগৈ লাইলাপুৰ যেটো আমাৰ পিছফালে আছে মিজোৰাম এবং মিজোৰামৰ যে এটা লাইফলাইন বুলি ক'ব লাগে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ যেটো অসম মিজোৰাম ৰাষ্ট্ৰীয় ঘাইপথত মই এতিয়া আছোঁ লাইলাপুৰ অঞ্চলত ইয়াৰ প্ৰায় 1 কিলোমিটাৰ আজি প্ৰায় 1 বছৰৰ পৰা কিন্তু বেহাল অৱস্থা আছে এটা বিধ্বস্ত ৰূপ দি আছে মই ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আহদুলক মই দেখাই আছোঁ এই দৃশ্যটো আপোনালোকে দেখি আছে এটো কিন্তু ৰাষ্ট্ৰীয় ঘাইপথ এটো এটা গাঁৱৰ এটা খেতি পথাৰত যে পথাৰ যেটো থাকে বা ৰাস্তা যেটো থাকে এটো কিন্তু ইয়াতে লাজ পাব কিন্তু এটো আসলে কিন্তু ঘাইপথ কিন্তু দেখি কোনেও নকব যে এনেকা এটা অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী যে এখন ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ আজি এই ধৰণৰ অৱস্থা প্ৰায় 1 বছৰৰ ওপৰত ধৰি এনেকা অৱস্থা কৰি আছে আৰু এই যে ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো কিন্তু মিজোৰামৰ ওয়ান এণ্ড অনলি একমাত্ৰ লাইফলাইন বুলি পৰিচিত কাৰণ মিজোৰামত যোৱা আহাৰ যিকোনো ঠাইৰ পৰা ভাৰতবৰ্ষৰ যিকোনো ঠাইৰ পৰা যদি মিজোৰামত যোৱা অহা কৰিব লাগে এই ৰাস্তা দিয়ে এই পথদি কৰিব লাগে প্ৰতিদিন হাজাৰ হাজাৰ গাড়ী ইয়াতে চলাচল কৰি আছে এতিয়া চাব এনেকা যান-বাহনবিলাক কিন্তু এটা ঝুঁকি লৈ তাতে ৰিস্ক লৈ কিন্তু তাতে চলাচল কৰি আছে এনেকা প্ৰতিদিন গৈ থাকে এইফালে পৰা যদি কোনো গাড়ী যায় সেইফালে কিন্তু গাড়ীটো ৰখি ৰাখিব লাগিব এনেকা প্ৰায় 1 মিটাৰ মাফ কৰিব 1 কিলোমিটাৰ প্ৰায় এনেকা এটা বিধ্বস্ত চেহাৰা কেৱল এটা গাঁতৰ কিন্তু মিছিল আছে আমালোকে বিভিন্ন সমদল বা বিভিন্ন মিছিল চাই থাকো যদি লাইলাপুৰ সীমান্তত আপোনালোকে আহে তাতে পাব এটা এই এনেকা ধৰণৰ গাঁতৰ মিছিলবিলাক মোৰ লগত ইয়াতে কিছু স্থানীয় ৰাইজ আছে মই তেখেতক লগতে অলপ কথা পতাৰ চেষ্টা কৰিব আমাৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্টে দেখাই আছে যে কি বিধ্বস্ত ৰূপ ধৰিছে এটো কিন্তু ৰাষ্ট্ৰীয় ঘাইপথ দেখিলে লাজ পাব গাঁৱৰ কোনো খেতি পথাৰৰ মাজতে যে ৰাস্তাবিলাক গৈছে সেই ৰাস্তাবিলাকে লাজ পাব আচ্ছা কি রকম কতদিন থেকে এই অবস্থা প্রায় 1 বছর মানে এখানে কি সমস্যা কি এই রাস্তা নিয়ে সমস্যাটা হইল গিয়া ওভারলোড গাড়ির বা আমরা আসাম সীমান্তবর্তী লালাপুর এলাকার মধ্যে 1 কিলোমিটার জায়গা এটা বাজার এলাকা এখানের মানে মেইন রোড যেটা ন্যাশনাল হাইওয়ে যেটা এটার উপরে এর এমন ধরনের বাঙ্গন যে বাঙ্গনের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইয়া থাকে এবং কন্ট্রাক্টর যারা আছে এরা বারবার এটা রিপেয়ারিং করা সত্ত্বেও রাস্তাটা ঠিকসই হয় না মানে এটা কতদিন থেকে এইরকম অবস্থার মধ্যে এই অবস্থা এটা প্রায় আপনার 3-4 বছর আগের থেকে এইরকম বারবার কন্ট্রাক্টর পার্টি ঠিক করে কিন্তু এটা ঠিক আর হয় না তেখেতলোকৰ কথা হ'ল যে ইয়াতে ঠিকাদাৰে কাম কৰি থাকে কিন্তু ঠিকাদাৰবিলাকে যে কি কাম কৰি থাকে এইটো কিন্তু এটা নগ্ন চিত্ৰ আপোনালোকে দেখাইছে আৰু এজন ইয়াতে স্থানীয় ৰাইজ আছে মই তেখেতক সুধিম এই যে পথখনৰ যে এই যে বিধ্বস্ত চেহাৰা এইটো মানে নিশ্চয় ইয়াতে দুৰ্ঘটনা ঘটি থাকে আপোনালোকে কি কব এটা তো তাই তো একটু আগে আপনারা কইছে 1 বছর আগে থেকে এরকম গাথা আসেও তো এখানে গাড়ি ডাবে সব সময় গাড়ি কোনো সময় বন্ধ হয়ে যায় আর ওভারলোড গাড়ি কিছুটা মিজোরাম থেকে বেশিরভাগ আই যায় আর এটা তো কেমনে খাসটা যে হয় না খাসটা কেনে করে না কন্ট্রাক্টর হলে আমরা বুঝতাম পারি না এখানে খাসটা হয় না আজকে আমরা অনেক আগে থাকি আমরা গাঁও পঞ্চায়েতে খবরের হইলে তো ন্যাশনাল হাই রোডের ধারাও মাতে না আর এইভাবে করি থাকার বহুত দিন থাকিয়া 1 বছর হয়ে গেছে প্রায় এরকম গাতাগাতি আছে ইনো আর এইরকম ওভারলোড তো টানেও এটা কি এটা ওভারলোড টানে এটা তো আমরা মাতিয়াগুলো আপনার ওভারলোড টানে তারা এমবি আছে তারা দেখবো আর গাতগুলা যে কাজ হয় না আপনার কাছে অনুরোধ যাতে আমরা রাস্তাটা কাজ হয়ে যায় হয় তেখেতৰ কথা কৈছে যে মানে এই যে ৰাস্তাখন এটা বিধ্বস্ত ৰূপ নিছে এটো হলগে অসম মিজোৰাম যে সীমান্ত অঞ্চলত যেটো ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সেই ঘাইপথ কিন্তু এটো এটা কাৰণ প্ৰতিদিনে প্ৰায় হাজাৰ হাজাৰ টাক ইয়াতে চলি থাকে আৰু এজন আছে মই তেখেতৰ লগত মই কথা পাতিম এটো আসলে আমালোকে জানো লাইফলাইন মিজোৰাম অসমৰ একমাত্ৰ ৰাস্তা আপুনি কি ক'ব এটো এটা আসাম মিজোরামর লাইফলাইন রোড এই রোড শিলচর থেকে মিজোরাম সীমা পর্যন্ত টোটাল রাস্তাটাই ড্যামেজ শিলচর অবধি লাইলাপুর পর্যন্ত টোটাল রাস্তায় ড্যামেজ বর্তমানে এই গত 3 বছর থেকে কিন্তু রিপেয়ারিং চলে কিন্তু রিপেয়ারিংটা এমনভাবে করে যেটা গাড়ি চলার উপযোগী না বর্তমানে এই রাস্তাটা পিচ হয়েছে শিলচর থেকে অবধি প্রায় 30 কিলোমিটার যে পিচটা এত নিম্নমানের গাড়ি চলার সঙ্গে সঙ্গে উঠে যার হ্যাঁ আপনারা গেলে দেখতে পাবা সত্যগ্রাম বাগা সাইড অনেক সাইট আছে পিচ করি আইছে কিন্তু পিচ করার উপরে লগে লগে এটা বালি মারতে লাগে একটা বালি মারছে না আর এই যেটা পিচ করছে এত নিম্নমানের এইখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে থেকে পিচটা বানাই আনছে একদম ঠান্ডা হয়ে গেছে পিচটা এইটা জোর জবরদস্তি রুলিং করে এইটারে জো করা হয়েছে সেটিং করা হয়েছে এটা পাবলিকে কমপ্লেন করলে হয় না এটা এইরকম হইতে লাগে হ্যাঁ ইঞ্জিনিয়ার আছে সাইট ইঞ্জিনিয়ার আছে তারা এইরকম এটার তারা স্টেটমেন্ট দিয়ে যায় এমনকি
তারা এই কাজটা করিয়া গেছে। মানে বৃষ্টির সময় হয়েছে যে বৃষ্টির সময় তোমরা এরকম করিও না, কিন্তু বৃষ্টির মধ্যে জলের মধ্যে তারা পিস ফেলাইয়া এটারে রুলিং করিয়া গেছে। কিন্তু ওভারলোড চলে এই জায়গার আগে থেকে চলিয়া আইছে, কিন্তু বর্তমানে এমবি গেট বোয়ার কারণে একটু কন্ট্রোল হয়েছে। হয় তেখেতো এটা কথা হ'ল যে ৰাস্তাৰ এই পথখিনি ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কিন্তু কাম হৈছে অত্যন্ত নিম্নমানৰ কাম হৈছে, কাৰণ আমালোকে অহাৰ টাইমত বহু ঠাই দেখিছোঁ যে এই ৰাস্তাৰ বা পিচ দিয়া হৈছে, কিন্তু এক বছৰৰ মূৰত কিন্তু এইবিলাক উঠি গৈছে। আৰু এই যে ঠাইটো মই দেখাইছোঁ এইটো কিন্তু এটা গুৰুত্বপূৰ্ণ ঠাই, কাৰণ ইয়াত অলপ কাষতেই আছে আছাম আৰক্ষীৰ এখন পিপি আছে, কাৰণ ইয়াতে সদায় যান বাহন চলাচল কৰি থাকে। আৰু মিজোৰামৰ যিমান যান বাহন যাব লাগে গোটেই ভাৰতবৰ্ষৰ পৰা এই ঠাই দি যাব লাগে,